আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এই ক্লাসে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ সম্পর্কে আমরা জানব। বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিয়োগ করতে গেলে আমাদেরকে প্রথমেই বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমরা দেখতে পারতেছি বোর্ডে ডান কর্নারে এই যে দুইটা পয়েন্ট লেখা আছে। এই দুইটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হলো দুইটা, একটা হলো 0 এবং আরেকটা হলো 1। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্টে আমাদেরকে জানতে হবে যে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2। এই যে বাইনারিতে ব্যবহৃত দুটি অঙ্ক এবং বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 2, এই দুইটা বিষয় জানলেই আমরা খুব সহজে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগটা করতে পারবো। কিভাবে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে হয় সেইটা জানার আগে আমাদেরকে একটু নিচের ক্লাসে যাইতে হবে। অর্থাৎ আমরা যখন অনেক ছোট ছিলাম, ক্লাস 1 ক্লাস 2তে পড়েছি, তখন আমরা অনেক বিয়োগ করেছি। এই যে প্রচলিত যে বিয়োগগুলা, ওই বিয়োগগুলা কিভাবে করতাম, ওই বিয়োগটা যেভাবে করতাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগটা করব। সেক্ষেত্রে ওই বিয়োগটা কিভাবে করতাম ঠিক তেমনই একটা বিয়োগ আমি প্রথমেই করে দেখাচ্ছি। আমরা ওই প্রথমে প্রচলিত সংখ্যার যে বিয়োগ, অর্থাৎ আমরা যেটা পারি ওই বিয়োগটা করার পরে আমি বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগটা দেখাবো। তো ওই বিয়োগটা কেমন হতো যে 4 7 6, আমি একটা সংখ্যা লিখলাম 4 7 6 এবং এটা থেকে আমরা বিয়োগ করব 8 এবং 9, এটা বিয়োগ করব। এই সংখ্যা থেকে এটা বিয়োগ করবো। আর এই বিয়োগটা কিন্তু বাইনারির না, এই বিয়োগটা করতেছি প্রচলিত সংখ্যা পদ্ধতির। এই বিয়োগটা শেখার পরেই আমরা বাইনারির বিয়োগটা করব, ঠিক একই নিয়মে। আমরা ছোট ক্লাসে যখন বিয়োগ করেছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে যে 9 আর উপরে কি 6, এই যে উপরে হলো ছোট, উপরে যখন ছোট হয় তখন আমরা কিন্তু এখানে বামে একটা 1 অ্যাড করে নিয়েছিলাম। অর্থাৎ এরকম হবে যে 9 আছে কত হলে 16 হবে, উপরে ছোট আর উপরে ছোট হইলেই বামে একটা 1 অ্যাড করে নিয়েছিলাম যে 9 আছে কত হলে 16 হবে। কিন্তু আসলে এই যে 1 অ্যাড করে নিয়েছিলাম এটা ছোট ক্লাসের লেখাপড়া ছিল, তাই কিভাবে সহজে স্টুডেন্টদেরকে বোঝানো যায় সেটাই স্যাররা আমাদেরকে বুঝিয়েছিলেন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমরা প্রচলিত যে বিয়োগটা করেছিলাম ওই বিয়োগটা ছিল হলো দশমিক সংখ্যা পদ্ধতির। এই বিয়োগটা ছিল দশমিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি সম্পর্কে বেসিক ধারণা রাখতে হলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সংখ্যা পদ্ধতির বেসিক ধারণার যে ক্লাসটি আছে ওই ক্লাসটি করলে বেসিকগুলো আরও খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এই যে দশমিক সংখ্যা পদ্ধতির যে বিয়োগটা ওইটা দেখতেছি। দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক হলো মোট 10টা, 0 থেকে 9 পর্যন্ত। এবং দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। এই যে দশমিক সংখ্যা পদ্ধতির, অর্থাৎ আমরা ছোট ক্লাসে যে পদ্ধতিটা হিসাব নিকাশ করেছি বা বিয়োগ করেছি, যোগ করেছি, সেই পদ্ধতির বিয়োগটা ছোট ক্লাসে করেছিলাম যে 9 আছে কত হলে 16 হবে, কারণ উপরে ছোট আমরা বামে 1 অ্যাড করে নিয়েছিলাম। মূলত কথা হলো যখন নিচের অঙ্ক থেকে উপরের অঙ্ক ছোট হবে তখন আমরা উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নিব, এটা হলো অরিজিনাল নিয়ম। আবারও বলতেছি, আমরা যখন বিয়োগ করব নিচের অঙ্ক থেকে উপরের অঙ্ক ছোট হবে তখন আমরা উপরের অঙ্কের সাথে ভিত্তিটা যোগ করে নিব। আর যেহেতু ছোট ক্লাসের স্টুডেন্টরা এই যে বেস বা ভিত্তি বা এত সংখ্যা পদ্ধতির নাম প্লাস কার কয়টা অঙ্ক আছে এটা একটু ডিফিকাল্ট মতো হয়ে যায়, এই কারণে ছোট ক্লাসে কিভাবে খুব সহজে করা যায় সেই পদ্ধতিতেই শিক্ষকরা আমাদেরকে করিয়েছিলেন এবং আমরা শিখেছিলাম। কিন্তু এখন তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আসার পরে বিভিন্ন সংখ্যা সম্পর্কে জানতে পারলাম, তাই এখন কিন্তু আমাদের এই বেস ভিত্তি বিভিন্ন সংখ্যার নাম কার কয়টা অঙ্ক আছে এগুলোও জানতে হবে। তো অরিজিনালি নিয়মটা ছিল এমন যে যখন নিচের অঙ্ক থেকে উপরের অঙ্ক ছোট হবে তখন উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নিতে হবে। এই যে নিয়ম, এই নিয়মটা পারলেই আমরা বাইনারি সহ যে কোনো সংখ্যা পদ্ধতির বিয়োগ করতে পারবো খুব সহজে। তাহলে 9 আছে কত হলে 6, যেহেতু উপরে ছোট তাহলে ভিত্তি যোগ করে নিব, কত হবে 16 হবে। তার মানে এখন কিন্তু উপরে 16, কারণ উপরে ছোট ভিত্তি যোগ করে নিয়েছি। কিন্তু এটাই কিন্তু আমরা জানতাম যে বামে 1 অ্যাড করে নিতে হয়, ওই একই ফিরাই যে ভিত্তিটা যোগ করে নিব। তাহলে 9 আছে কত হলে 16 হবে, কত হইলে 7 বা 7 বলতে পারি বাংলায়। এরপরে যখন আমরা ভিত্তি যোগ করে নেব তখন আমাদের হাতে থাকবে 1।
যখন ভিত্তিটা উপরে যোগ করব তখনই হাতে থাকবে কত, ক্যারি থাকবে 1। আমরা কিন্তু ছোট ক্লাসেও এভাবেই জানি যে 9 আছে কত হলে 16 হবে, 7 হইলে হাতে কত 1। এই নিয়মটুকু আমরা জানতাম। যাই হোক, একই নিয়ম, শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে উপরে ছোট হলে ভিত্তি যোগ করে নিতে হয়। ফলাফল কিন্তু একই হবে, যেহেতু বিয়োগ অঙ্ক একই উত্তর হবে। তো এক্ষেত্রে 9 আছে কত হলে এই যে 10 যোগ করার পরে 16, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে কিন্তু 1, হাতের 1 অ্যাড হয় মানে যোগ হয় এই যে নিচেই এসে নিচের অঙ্কের সাথে, এটা আমরা জানি। তাহলে হাতের 1 এই যে 8-এর সাথে যদি যোগ করি হবে হলো 9, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নিচেই কত 9, নিচেই 9 আছে কত হইলে 7, মানে 7-এর থেকে 9 বিয়োগ করব, যেটা পসিবল না। তাহলে যেহেতু উপরে ছোট হয়ে গেল, আমরা কি করব, আবারও ভিত্তিটা যোগ করে নিব, অর্থাৎ 10 ভিত্তি যোগ করলে উপরে হবে 17, আর নিচেই কিন্তু হাতের 109। তাহলে 17 থেকে 9 বাদ দিলে কত হবে, তো 17 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে থাকবে হলো 8। 17 থেকে 9 বাদ দিলে 8 থাকবে। এখনো কিন্তু এই লাইন করার সময়ও কিন্তু আমরা উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নিয়েছিলাম। যেহেতু উপরের অঙ্কে ভিত্তি যোগ করেছি, সুতরাং আমাদের হাতে থাকবে হলো 1। হাতের 1 বাম পাশে এসে নিচের অঙ্কে যোগ হয়, যেহেতু নিচেই কোনো অঙ্ক নাই, সুতরাং হাতের 1 এই যে এখানে বসবে, অর্থাৎ 1 আছে কত হলে 4 হবে। তো 1 আছে কত হলে 4 হবে, 3 হলে। এই যে বিয়োগ, আমরা কিন্তু এটা নর্মালি জানি যে 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে 1, 9 হাতের 1 আর এই 8 হলো 9, 9 আছে কত হলে 17 হবে, 8 হলে হাতে 1, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে। একই নিয়ম, ওই যে শুধুমাত্র ভিত্তি যোগ করার নিয়মটুকু জানতে হবে। তাহলে এটা ছিল দশমিক সংখ্যা পদ্ধতির বিয়োগ, কিন্তু আমাদের আজকের ক্লাসের মূল বিষয়টা হলো বাইনারি সংখ্যার বিয়োগ। তাহলে এখন আমরা বাইনারি সংখ্যার বিয়োগ দেখব। 1 1 0 0 1 0, এক্ষেত্রে আমরা বিয়োগ করব 1 0 0 1। এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির একটা বিয়োগ আমরা উঠালাম, এই বিয়োগটা আমরা এখন করব। 0 থেকে 1 কিন্তু বাদ দেওয়া যায় না, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না। যেহেতু 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, সহজ কথা হলো আমাদের মনে রাখতে হবে নিচের অঙ্কের চেয়ে উপরের অঙ্ক ছোট কিনা। যেহেতু নিচের অঙ্ক থেকে উপরের অঙ্ক ছোট, সুতরাং আমরা এর সাথে ভিত্তি যোগ করে নিব। উপরেরটা কি যোগ করে নিব, ভিত্তি। আর যেহেতু বাইনারি সংখ্যার বিয়োগ, বাইনারির ভিত্তি হলো কত 2, তাহলে বাইনারির ভিত্তি যদি 0-এর সাথে আমরা যোগ করি তাহলে উপরে হচ্ছে হলো 2। আমি বোঝার সুবিধার্থে এখানে একটু লিখে দিচ্ছি, উপরে কিন্তু 2 হলো। কিভাবে 2 হলো, যেহেতু উপরে ছোট আমরা ভিত্তি যোগ করে নিব, অর্থাৎ 0-এর সাথে এই ভিত্তি 2 যদি যোগ করি তাহলে কিন্তু এই 2 হবে। এখন কিন্তু এই 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকতেছে। এখন যেহেতু আমরা উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নিয়েছি, সুতরাং আমাদের এক্ষেত্রে হাতে থাকবে বা ক্যারি থাকবে 1। ক্যারির 1 যোগ হয় কোথায়, নিচেই, বামে এসে নিচের অঙ্কে। সেক্ষেত্রে ক্যারির 1 যদি যোগ করি, এই 0 আর 1 যোগ করলে কত হচ্ছে 1, 0 এবং 1 যোগ করলে 1 হইতেছে। তার মানে নিচেই আছে 1, উপরে 1। এক্ষেত্রে 1 থেকে 1 বিয়োগ করলে হবে কত 0, 1-এর থেকে 1 বাদ দিলে 0। এখন আমরা বামের ঘরে যাচ্ছি, এক্ষেত্রে কিন্তু ক্যারি নাই, কারণ কি আমরা উপরের ঘরে এক্ষেত্রে ভিত্তি যোগ করিনি। এখন 0 থেকে আবার যদি 0 বিয়োগ করি তাহলে কত থাকবে 0। আবার এখানেও একই রকম, যে 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে, তো এক্ষেত্রে উপরে ছোট হলে আমরা ভিত্তি যোগ করে নিব, অর্থাৎ উপরে ছোট তাই ভিত্তি 2 যদি যোগ করি উপরে কিন্তু 2 আর এই 0 যোগ করলে 2ই হবে। এক্ষেত্রে 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের আবারও এখানে থাকতেছে হলো 1। যেহেতু উপরে ভিত্তি যোগ করে নিয়েছি, সুতরাং আমাদের এক্ষেত্রেও ক্যারি থাকবে 1। ক্যারি 1 এখানে বসবে, অর্থাৎ 1 থেকে আবার ক্যারির 1 বিয়োগ করলে হবে 0, এবং এই 1 থেকে বিয়োগ করার কোনো অঙ্ক নাই বিধায় 1টা বসে যাবে। এই যে বাইনারির বিয়োগ খুব সহজ, একই রকম, যে উপরে ছোট হলে ভিত্তি যোগ করব। আমরা সুবিধার্থে মানে বোঝার সুবিধার্থে আরো একটা অঙ্ক উঠাইতেছি। 1 0 1 0 0 0 1 0 1 1 1 1 0 1। আমরা যদি এই বাইনারির বিয়োগটা করি তাহলে কেমন হবে,
1 আছে, কত হলে 2 হবে। কিভাবে 2 হলো নিশ্চয় মনে আছে, উপরে ছোট হলে ভিত্তি যোগ করে নিব। যেহেতু উপরে ছোট, এক্ষেত্রে আমরা ভিত্তিটা যোগ করে নিব, অর্থাৎ 2 এবং এই 0 যদি যোগ করি তাহলে কিন্তু 2 হবে, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকবে। এইখানে কিন্তু ভিত্তি যোগ করে নিয়েছি, সুতরাং হাতে থাকবে বা ক্যারি থাকবে 1। ক্যারির 1 যোগ হয় বামে এসে নিচের অঙ্কে। তো নিচের অঙ্কে যদি ক্যারির 1 যোগ হয় তাহলে 1 আর এই 1 কত হচ্ছে, নিচেই কিন্তু 2 হইতেছে, এতটুকু মনে রাখতে হবে। এখন এই 1 থেকে 2 বিয়োগ করব, সম্ভব না, কারণ উপরে ছোট 1 আর নিচেই কত 2, কারণ ক্যারি যোগ করার পরে 2 হয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা যেহেতু উপরে ছোট, উপরে আবার ভিত্তি যোগ করে নিব, কারণ আমরা নিয়ম জানি উপরে ছোট হইলেই ভিত্তি যোগ করে নিব। তো এক্ষেত্রে ভিত্তি হলো 2 আর এই উপরে আছে কত 1, তো 2 এবং 1 যদি যোগ করে নিই তাহলে কিন্তু উপরে হইতেছে 3। এখন এই 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকতেছে কত, থাকতেছে হলো 1। এখানেও কিন্তু আমরা উপরের অঙ্কে ভিত্তি যোগ করে নিয়েছিলাম, সুতরাং আমাদের ক্যারি থাকবে 1, মানে হাতে থাকবে 1। হাতের 1 আর এই যে নিচের 1 কত হবে, 2 হবে। হাতের 1 এবং এই 1 2 হবে, অর্থাৎ নিচেই হলো 2। এক্ষেত্রে উপরে কত, উপরে কিন্তু 0, অর্থাৎ উপরে ছোট হইলে নিয়মটা হলো ভিত্তি যোগ করে নিব, অর্থাৎ 0 এবং ভিত্তি যোগ করলে উপরে হচ্ছে 2। এক্ষেত্রে এখন যদি আবার বিয়োগ করি, 2 থেকে 2 বিয়োগ করলে থাকছে হলো 0। আমরা কিন্তু এখানেও ভিত্তি যোগ করে নিয়েছিলাম, যেহেতু ভিত্তি যোগ করে নিয়েছি উপরে, সেক্ষেত্রে আমাদের ক্যারি থাকবে 1, এটাই হলো নিয়ম। তো ক্যারি যদি 1 থাকে, ক্যারির 1 আর এই 1 আবারও নিচেই হচ্ছে 2, এবং 0 থেকে 2 বিয়োগ করব, অর্থাৎ উপরে ছোট হইলে আমরা ভিত্তি যোগ করে নিব। এক্ষেত্রে ভিত্তি 2 এবং উপরে 0 আছে, যদি যোগ করি আবারও কিন্তু হচ্ছে 2। এক্ষেত্রে 2 থেকে 2 বিয়োগ করলে থাকবে এখানে 0, এবং যেহেতু ভিত্তি যোগ করে নিয়েছি উপরে, সুতরাং ক্যারি থাকবে 1। ক্যারি 1 এবং এই যে 0, ক্যারি 1 এবং এই নিচের 0 যদি যোগ করি তাহলে নিচেই হচ্ছে 1, কারণ ক্যারি সবসময় বামে এসে নিচের অঙ্কের সাথে যোগ হয়, এটা কিন্তু আমাদের প্রচলিত নিয়ম। এখন নিচে কিন্তু 1 আছে আর উপরে আছে 0, তার মানে উপরে ছোট হলে আমরা ভিত্তি যোগ করব, অর্থাৎ 2 হবে, এবং 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে থাকছে হলো 1। যেহেতু উপরে ভিত্তি যোগ করেছি, সুতরাং আবারও আমাদের ক্যারি 1 আর এই যে নিচের 1 কত হলো 2, তার মানে নিচেই 2 থাকলো, এবং উপরে কিন্তু কত, উপরে হলো 1। সেক্ষেত্রে উপরে কিন্তু উপরে যেহেতু ছোট, তাহলে আমরা আবারও ভিত্তি যোগ করে নিব। এক্ষেত্রে উপরে হবে 3, উপরে 3 হলে 3 থেকে 2 বিয়োগ করলে থাকতেছে হলো 1। এখন এখানেও কিন্তু উপরে ভিত্তি যোগ করে নেওয়া হয়েছে, সুতরাং এখানেও ক্যারি 1 বসবে কোথায়, এই যে বামে এসে এই যে এটার নিচেই, অর্থাৎ ক্যারি 1 যদি এখানে বসে তাহলে উপরে হলো 0, নিচে হলো কত, নিচে হলো 1, অর্থাৎ উপরে ছোট হলে ভিত্তি যোগ করে নিব, অর্থাৎ 2 এবং 0 যোগ করলে হবে 2। এখন আমরা এই 2 থেকে 1 বিয়োগ করব, থাকতেছে হলো 1, এবং উপরে যেহেতু ভিত্তি যোগ করে নিয়েছি, সুতরাং এক্ষেত্রেও ক্যারি 1 এসে বসবে কোথায়, ক্যারি 1 এসে বসবে এইখানে। তো এক্ষেত্রে 1 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে কিন্তু থাকবে 0, কত থাকবে 0। এরপরে কিন্তু যেহেতু এখানে ভিত্তি যোগ করিনি উপরে, তাহলে ক্যারি নাই, এবং অঙ্কটায় আর কোনো ডিজিট নাই, অঙ্কটা করা শেষ। ঠিক এভাবে আমরা বাইনারির বিয়োগটা করতে পারি। এটা কিন্তু অনেক সোজা, কয়েকবার ভিডিওটা দেখার পরে খুব মনোযোগ সহকারে একবার দেখলেই হবে, ভিডিওটা দেখার পরে তুমি কিন্তু ইজিলি করতে পারবে। এক্ষেত্রে একটু খেয়াল করো যে এই যে লাল কালি যেগুলো লিখেছে এগুলো বোঝানোর সুবিধার্থে, এগুলো লেখা লাগবে না। যে 1 আছে উপরে ছোট মানে 2 যোগ করে নিব, তাহলে 1 আছে কত হলে 2 হবে, 1 হলে হাতে, তাহলে এক্ষেত্রে 1 হাতের 1 আর এই 1 2 থেকে আবারও উপরে ছোট, তাহলে 2 যোগ করে নেব 2, তাহলে উপরে হবে 3 থেকে 2 বিয়োগ করলে 1। এভাবে আমরা খুব সহজে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগটা করতে পারি। শুধু বাইনারি নয়,
দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যার বিয়োগ এই একটা নিয়মেই সম্ভব। অর্থাৎ উপরে ছোট হইলেই ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা যোগ করে নিয়ে নিচেরটা বিয়োগ করে দিতে হবে এবং এক্ষেত্রে ক্যারি থাকবে 1। এই একটা নিয়মে সকল সংখ্যা পদ্ধতির বিয়োগ করা সম্ভব। আজ এই ক্লাসে তাহলে আমরা এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগটা দেখলাম। এর পরের ক্লাসে আমরা অক্টাল, হেক্সাডেসিমেল, পর্যায়ক্রমিকভাবে এই বিয়োগগুলো আমরা দেখব।